শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ। আজ আমি প্রতিদিনের মতো আবার এসে পড়েছি ভক্তরা। তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায়। এই আমি প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। তা আমি আবার আজ শ্রীরাম ঠাকুরের বেদবাণী পাঠ নিয়ে এসেছি। পাঠের আগে আমার গুরুদেব শ্রী কৈবল্যনাথের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আমার মাতা পিতার চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এই পাঠ শুরু করছি। প্রজ্ঞাহরণ। ভগবান ভিন্ন জগতে কর্তৃত্ব যোগে যাহা কিছু চর অচর, সুখ দুঃখ, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান, শুভ অশুভ, সিদ্ধ অসিদ্ধ, দেনা পাওনা ইত্যাদি যত রকম দ্বন্দ্ব জীবলোকে সংযোগ হয়, সকলে রাক্ষস অসুরের কারবার ভিন্ন কিছুই নয়। ইহাদিগকে ভ্রম বলে। দ্বন্দ্বজয়ী দেব দানব বলিয়া দুইটি ভূত জীবলোকে জানিয়া থাকে। এদের স্বভাবই উদরস্থ, স্থিতি নাই, সর্বদাই ক্ষয়শীল। উহারাই জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন, শাসন, উৎপাত ঘটাইয়া থাকে। প্রাক্তন দত্ত যথা অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। প্রাক্তন সূত্রে যে সকল ভাব মনাদি ইচ্ছার বশতা শিকার হয়, তাহাই ভ্রান্তি, সকলই মনের জল্পনা কল্পনা মাত্র। ইচ্ছা করিলে কি হইবে? প্রাক্তন ভাগ্য ফলকে কে খণ্ডন করে? প্রাক্তনে সকলই করিয়া থাকে। বিপদ সম্পদ সকলই প্রাক্তনের কর্ম। ভগবান ব্যতীত ইহার হাত হইতে ত্রাণের অন্য কাহারও শক্তি নাই। সময় ফিরিয়া পাইলে সকলই সূর্য উদয়ের ভাবে বিঘ্ন কাটিয়া আনন্দ প্রকাশ করিয়া দেয়। এই সংসার মায়াময়, প্রাক্তনের হাত ছাড়াইবার জো নাই। সংসার মায়াময়, যাহা যখন ঘটিবে সকলে প্রাক্তন ফল মাত্র জানিবে। তাহাদের বেগ ধৈর্য ধরিয়া নিত্য সেবায় যত্নবান থাকিবে। সংসার মায়াময়, সকলই প্রাক্তনে সম্পাদন করিয়া থাকে। প্রাক্তন বশে শরীরস্থ ইন্দ্রিয়াদি আবর্তনে জীবের সুখ দুঃখ উৎপন্ন হইয়া সংসারের নানান উপায় উৎপন্ন হইয়া থাকে। এই সুখের কি দুঃখের অভাবে বিচলন না হইয়া ইন্দ্রিয়বেগ ধৈর্য ধরিতে চেষ্টা করাই ধর্ম। অহংকার স্বরূপ রাক্ষসী অসুরী আশু সুখকর অস্থায়ী সুখানন্দে মাতিয়া পরিণাম ক্ষয়শীল ইমং দেহাদির উপভোগ দণ্ড মায়া মোহ জাল ছেদন করিয়া শক্তি পায় না। ভাগবত কৃপার বাহিরে ছড়াইয়া পড়িয়া যায়। অতএব সর্বদাই সত্য মুখাপেক্ষ থাকিয়া সংসারের পারদ্ধ প্রাপ্ত যজ্ঞাদি শেষ করিয়া পরম পবিত্র শতসিদ্ধ ভক্তিরস আশ্রয় করিতে যত্নবান হইবে। সকল রকমের প্রাক্তন অর্থাৎ যখন যাহা ভাগে আবর্তন হয়, তাহারা বেগগুলি সহিষ্ণুতার সাহায্যে সকল প্রকার দণ্ডগুলিকে ক্ষয় করিয়া পরমানন্দ পদপ্রাপ্ত হইবে। প্রাক্তনই সমস্ত বিষয়ের উপভোগ করায়, জীবের কোনো সাধ্য নাই পরিবর্তন করিতে। গতস্য শোচনা নাস্তি, যাহা প্রাক্তন সেই সকল ভোগের জন্য জীবের তটস্থ হইয়াই আছে। যাহা হইবার হইবেই, তার জন্য কোনো শোকতাপের কিছুই নাই। কেবল অজ্ঞানবশতই ভ্রমজালে পড়িয়া আয় ব্যয়তে শোক করিয়া থাকে। পারদ্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তাহাই ভোগ হয়। ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। সকল ভার দিয়া পারদ্ধ চর্চার ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পূর্ণ হইতে উদ্ধার করেন। যথাসাধ্য ভাগবত চিন্তা করিতে হয়। সকল ভার গুরুতে ন্যস্ত করিয়া উপস্থিত সংসারের পারদ্ধ কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয়। কোনো বিষয়ে অধিক হর্ষ বিষাদ করিতে নাই। পারদ্ধ বশতই লোকে ভোগ হইয়া থাকে। ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয়। পারদ্ধই তাহার কারণ।
আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে, নচেৎ জীবের শক্তি নাই। কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল পারধ্যে যাহা দেয় তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না। যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলাভোগ করিতে দেখা যায়, তাহাও প্রারব্ধের প্রদত্তই হইয়া থাকে। যদি তাহা না হইবে, কেন আমরা শক্তি পাই না? পারদার্থী ভোগক্ষেত্রে ভোগান্ত অবস্থায় কিছুই থাকে না, সকলই সম হয়। ভোগ্যক্রমেই সকল জোটে, এই জ্ঞানে সকল বেগই সমভাবে কাটাইতে হয়। পারধ্যের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। শরীরটি পরের বশে চলিয়া যাইতেছে। নিত্য সর্বত্রেই পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবন্ন হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? সর্বত্র সমভাবে পারধ্যের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করিতেই হইবে। সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত পারধ্য ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। পারধ্য ভোগের জন্য কোনরূপে চঞ্চল কি ভয় করিতে নাই। ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয়, তাহা ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগ মুক্ত করিয়া সর্বদা আনন্দে বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লও। প্রার্থন দণ্ড যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। পারধ্য বশে আটক পড়িয়া যাহা করিতে বাধ্য হইবে, তাহাতে মধ্যস্থ থাকিতে চেষ্টা করিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবেন। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবায় অধিকারীভাবে দৈহ বৈনগ্যর পরিহারে সমস্ত হইতে পারিবেন। যাহা কিছু আবির্ভূত হয় সকলই পারধ্যবৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রার্থনে উপস্থিত করে, সেই সেই ভাবেই তাহা গ্রহণ করিয়া থাকে। পারধ্য সংসার না হওয়া পর্যন্ত চিত্ত বিনোদ উদয় হয় না। পূর্বাপর মহাশক্তির জীবনীতে সকলই প্রকাশ আছে, চিন্তা নাই। অকাতরে পারধ্য বেগ সহ্য করিয়া সকল অভাব মুক্ত হইতে চেষ্টা করিবে। আজ এ পর্যন্তই ভক্তরা। যদি আমার এই পাঠটি তোমাদের ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং একটি লাইক দিও। ভালো কিছু যদি বলার থাকে তা কমেন্ট করে জানিও, ভুল ত্রুটি মার্জনা করিও। জয় গুরু, জয় রাম।